আসসালামু আলাইকুম। আপনারা একটা জিনিস জানলে অবাক হবেন যে আমাদের বর্তমান বাইতুল মোকাররমের যে খতিব সাহেব আছেন, ওনাকে নিয়ে অনেকেদের নেগেটিভ মন্তব্য করে। উনি এমন একজন মানুষ, এমন সাদাসিধে জীবনযাপন করেন যে আপনি যদি ওনার বিষয়ে যদি আপনি করেন, সন্ধান করেন বা তালাশ করেন যে ওনার জীবনযাপন বা উনি কেমনে জীবনযাপন করে, কেমনে চলাফেরা করে, আপনি অবাক হবেন। একজন মান্যগণ্য একজন আলেম সাহেব, বাংলাদেশের বর্তমানে উনি আলেম। উনি কিছুদিন আগে একটা এতে অংশগ্রহণ করছিলেন আর কি, প্যালেস্তাইনের এই ঢাকায় অংশগ্রহণ করার পরে উনি যখন বাসায় আসবেন, ওনার তো আর পার্সোনাল গাড়ি নাই, উনি একেবারে সারা রাস্তায় জীবনযাপন করেন। তখন উনি আসবেন, তো ওইখান থেকে মানুষজন একটা কাম দিছে ওনাকে, একটা কাগজে একটা কাম দিছে। কামের মধ্যে যে টাকা ভরে দিছে, আল্লাহর বান্দা, এটা তো আর ওনার করার দরকার নাই। কাম দিছে মানে এটা দেখেও না উনি যে এটার ভিতরে কি দিছে। বলছে যে আপনাকে ভাড়া বাবদ, আপনার ভাড়ার জন্য এটা আপনি যাইবেন যে বাসায়, এই জন্য এটার মধ্যে ওই বেচারারা 20,000 টাকা ভরে দিছে। ওই কামটার ভিতরে 20,000 টাকা দিছে। আল্লাহর বান্দারা দেখেও নাই 20,000 টাকা না 10,000 টাকা না 3,000 টাকা। ওই কাম দইরাই ওই যে উনি কি প্রাইভেট কার দিয়ে আসছিলেন আল্লাহ মালুম, না সিএনজি দিয়ে আসছেন, ওই টাকা ওই কামটা পুরাটা কামেই দিয়ে দিচ্ছেন ওই ড্রাইভারের হাতে। পরে ড্রাইভার খুলে দেখে যে এর ভিতরে 20,000 টাকা। তার মানে বুঝলেন উনি কি কেমন মানুষ, আর কি মানুষকে নিয়ে আপনারা নেগেটিভ মন্তব্য করেন। অতএব নেগেটিভ মন্তব্য করলে একজনের বিষয়ে জানবেন, বুঝবেন, বুঝা করবেন, এতে আপনার মন্তব্যটা অ্যাকসেপ্ট